ওকে, বিসমিল্লাহ। সাইলেন্ট তাহলে বলবে সবাই। জলবিদ্যুৎ আর স্থির বিদ্যুৎ, মূলত এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমরা মনে হয় যখন স্থির বিদ্যুৎ পড়ছিলাম কিছু আলোচনা করছি যে কোন একটা চার্জ যখন একটা জায়গায় স্থির থাকে অথবা একটা চার্জ যখন চলমান না, ওই স্থির চার্জের যে প্রকৃতি বা বৈশিষ্ট্য বা তার কি ধর্ম, সেগুলো নিয়ে যেই মানে অংশে আলোচনা করা হয়, বিদ্যুতের যে অংশে, তাকে বলা হয় স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। আর কোন একটা চার্জ যখন চলে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, এই মুভেবল চার্জের প্রপার্টি বা মুভেবল চার্জের কারণে যে বিদ্যুৎ, এইটার যে স্ট্যাটিস ক্যারেক্টারিস্টিক্স বা এটার যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো নিয়ে কি আমার আহ, জলবিদ্যুৎ আলোচনা করা হয়, মানে জলবিদ্যুৎ যে চ্যাপ্টার তোমাদের বইয়ে, সেটা। তো মূলত বিদ্যুৎ প্রবাহ আমাদের একদম ফার্স্ট যে টপিকটা আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। তোমাদের এই বিষয়টা সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক কারেন্ট? ইলেকট্রিক কারেন্ট জিনিসটা কি? দেখো, এখানে একটা চিরায়ত কনসেপ্ট আমরা শিখবো এবং কিছু নতুন কনসেপ্ট শিখবো। ধরো এখানে তোমাদের দুইটা বস্তু আছে, এটার মধ্যে হচ্ছে একটা, দুইটা, তিনটা চার্জ, আর এটার মধ্যে দুইটা চার্জ। আচ্ছা তোমরা বলো তো, দুইটার মধ্যে অবশ্যই কি এ বস্তুর মধ্যে কি আছে? বিভব আছে। ভিতরে কি আছে? বিভব আছে। বিভবের মানে উচ্চ বিভব বা হাই ভোল্টেজ কোনটা? এ এ বস্তু। আর লো ভোল্টেজ বি বস্তু। আচ্ছা, আমরা দুইটা প্লাস না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা দুইটাকে মাইনাস দিই। দুইটাকে মাইনাস দিই, মাইনাস দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে। ধরো এখানে প্লাস চার্জ আছে, এখানে মাইনাস চার্জ আছে, তাহলে এখন বিভব কার বেশি? যার প্লাস বেশি তার বিভব বেশি, সোজা কথা, ঠিক আছে? আচ্ছা, আমরা এ থেকে এখন বি তে যদি একটা তার, পরিবাহী তার দিয়ে সংযোগ দিই, কি দিয়ে সংযোগ দিব? পরিবাহী তার। পরিবাহী পরিবাহী তার বলতে কি বোঝায়? পরিবাহী তার বলতে বোঝায় আমরা যে তারগুলো আমাদের বাসা বাড়িতে ইউজ করি, মানে যার মধ্যে দিয়ে কারেন্ট চলতে পারে, পরিবাহিত হতে পারে, সেটা হচ্ছে পরিবাহী তার। বাসা বাড়িতে যে তারগুলো ইউজ করা হয় বা আমাদের যে ইসের লাইন আছে সেখানে যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে পরিবাহী তার। এখন এই পরিবাহী তারটা সংযোগ করলে কি ঘটনা ঘটবে? বিজ্ঞানীরা ধারণা করতো, আগের দিনের বিজ্ঞানীরা, যে এই প্লাস চার্জ গুলা, এই প্লাস চার্জ গুলা এ থেকে বি এর দিকে প্রবাহিত হবে। কারণ এ হচ্ছে কি হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ, আর বি হচ্ছে লো ভোল্টেজ। তাহলে বিজ্ঞানীরা ধারণা করতো যে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ থেকে এই প্লাস চার্জ গুলা কি করে? দৌড় দেয় বা মুভ করে চলে যায়। কতক্ষণ চলবে? গত ক্লাসে বলেছিলাম, যতক্ষণ না কি হবে, দুটার ভোল্টেজ সমান হবে। এই যে যে পজিটিভ চার্জ গুলো যে চলে যাচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, মানে হাই ভোল্টেজ থেকে কি লো ভোল্টেজের দিকে, এইটাকে বলা হবে কি? তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। কি বলা হবে এটাকে? বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা বুঝতে পারলাম প্লাস চার্জ গুলো যখন চলে তখন কি বলা হয়? বিদ্যুৎ প্রবাহিত। কোন দিকে হয়? প্লাস থেকে মাইনাসের দিকে বা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। কিন্তু আলটিমেটলি পরবর্তী গবেষণাতে বের হইল পজিটিভ চার্জ গুলো অনেক ভারী। কতগুণ ভারী? একটা ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী? 1838 গুণ বা 1840 গুণ ভারী। 1840 গুণ ভারী, অর্থাৎ এখানে একটা প্লাস চার্জ যদি তুমি একটা পাল্লার মধ্যে রাখো, আর এই পাশে 1838টা মাইনাস রাখলে কি হবে? পাল্লা দুইটা সমান হবে। তো ভেবে দেখো তো প্লাসটা কত ভারী। তো বিজ্ঞানীরা বের করলো যে আসলে প্লাস মুভ করতে পারে না। প্লাস থাকে কোথায়? প্লাস হচ্ছে কোন একটা বস্তুর নিউক্লিয়াস থাকে, তাই না? কেন্দ্রে অবস্থান করে। আর এটা অনেক ভারী, এই কারণে কি এটা মুভ করতে পারে না। তাহলে মুভ কোনটা করে? মুভ করে মাইনাস, মানে ইলেকট্রন, তাই না? তাহলে কি হবে? বি এর থেকে এর দিকে, যেহেতু এতে কোনো মাইনাস না আছে বা থাকলেও কম, বিতে মাইনাস বেশি,
তো কি হবে, বি থেকে এর দিকে মাইনাসটা দৌড় দিবে। মাইনাস হচ্ছে হালকা, মানে ইলেকট্রন হালকা। তাহলে ধারণা কি চেঞ্জ হয়ে গেল না? আমি আবারও বলতেছি, আগে বিজ্ঞানীরা যেটা ধারণা করতো, প্লাস থেকে মাইনাসের দিকে কি হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু ঘটনা কি দেখা যাচ্ছে, উল্টা। প্লাস চার্জটা প্রবাহিত হতেই পারে না, বরং কি মাইনাসটাই মাইনাস থেকে প্লাসের দিকে হয়, প্রবাহিত হয়। তাহলে কারেন্টের দিক কোন দিকে হবে, বির থেকে এর দিকে হবে, তাই না? কিন্তু আগের দিনের বিজ্ঞানীদের সম্মানে ইলেকট্রন যেদিকে চলে তার উল্টা দিককে ধরা হয় কি, কারেন্টের দিক। তাহলে এটা মনে রাখবা, এই প্লাস থেকে মাইনাসের দিক এটা হচ্ছে কি, প্রচলিত দিক। আমরা এটাকে ইউজ করব বই পুস্তকে, এইটা ধরে অঙ্ক টঙ্ক করা, এটা ধরে সবকিছু করা, প্রচলিত দিক। আর প্রকৃতপক্ষে দিক কোনটা, মাইনাস চার্জ গুলো যেদিকে প্রবাহিত হয়, মানে বি থেকে এ এর দিক। বিষয়টা বুঝতে পেরেছ? তার মানে প্রকৃতপক্ষে বির থেকে এর দিকে কারেন্ট যায়, কিন্তু আগের দিনের বিজ্ঞানের সম্মানের অর্থে বা তাদের কথাগুলোকে যেহেতু ধরে এতদিন কাজ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টা দিক, অর্থাৎ বি থেকে এ থেকে বি এর দিকটা কি কারেন্টের দিক হিসেবে ধরা হয়। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে পরবর্তী টপিকের মধ্যে যেটা আছে, তড়িৎচালক শক্তি ও বিভব পার্থক্য। আমরা এটা এর আগেও বলেছি, আবার বলতেছি। ধরো এখানে একটা পুকুর আছে, এখানে পাশাপাশি দুইটা পুকুর আছে, ঠিক আছে? একটা বড় পুকুর, একটা ছোট পুকুর। এখন এই ছোট পুকুর এর মধ্যে পানি হচ্ছে এ পর্যন্ত, তার লেভেলটা তোর এই পর্যন্ত পানির লেভেল। আর বড় পুকুরটা পানি হচ্ছে, তোর এই পুকুরটা আমি আরো বড় বানাই। আচ্ছা, আমি এটাকে আবার পুনরায় আঁকি, তাহলে সুবিধা হবে। ধর আমি দুইটা পুকুর রাখবো, একটা হচ্ছে অনেক বড়, আরেকটা হচ্ছে ছোট। আচ্ছা, এই ছোট পুকুরের মধ্যে এই পর্যন্ত পানি আছে, এই লেভেলে। আর বড় পুকুরে মনে করো এই লেভেলে পানি আছে। আচ্ছা, তাহলে এখন বলো তো, পানি আসলে প্রকৃতপক্ষে বেশি কোনটায় আছে? বড়টায়। বড়টায়। যদিও পানিটা একটু নিচে আছে, কিন্তু পানি কি বেশি না? অনেকটা, বিশাল বড় পুকুর। কিন্তু যদি আমি এই দুইটা পুকুরের মাঝখানে একটা মানে সংযোগ দিয়ে দিই, ধরো এই জায়গাটা কেটে দিলাম, গালা কাটে না, গালা গালা কেটে দিলাম, তাহলে বলো তো পানি কোনটা থেকে কোনটা যাবে? বেশিটা থেকে কমের দিকে। কোন বেশিটার থেকে, মানে বড় পুকুর থেকে ছোটতে না ছোট পুকুর থেকে বড়তে, এটা বলো। বড়টা। ছোটটা থেকে বড়টায় আসবে। কারণ কি? কারণ হচ্ছে ছোটটার পানির উচ্চতা বেশি, তাই না? বড়টার যদিও পানি বেশি কিন্তু উচ্চতা কম। আচ্ছা বলো তো, কতক্ষণ পানি চলবে, মানে পানিটা ছোট থেকে বড়টা আসবে? যতক্ষণ না সমান হইব। যতক্ষণ না দুইটার উচ্চতা সমান হয়ে যায়, তাই না? ওই জোয়ারের পানি যখন পুকুরে আসে তখন কি হয়, তখন উপরের থেকে নিচের দিকে নামতে থাকে না? যখন পুকুরটা একদম ভাইসে যায়, মানে পুরোটা সমান সমান হয়ে যায়, তখন কি আর পানি চলাচল করে? মনে হয় যে পানি চলতেছে? না। বন্ধ হয়ে যায়। ঠিক কারেন্টের বেলায় ওইটাই। যেহেতু পানিটা কি হলো, উচ্চ জায়গা থেকে কি হলো, উচ্চতম স্থান থেকে নিম্ন স্থানের দিকে প্রবাহিত হইলো। আচ্ছা, আমরা যদি আমাদের পানির ট্যাঙ্কিটাকে ছাদে না রেখে আমরা যদি মানে নিচে রাখি, ফ্লোরে রাখি, আর আমরা যদি একটা বেসিন উপরে দিই, ছাদে দিই, তাহলে কি পানি যাবে? না। যাবে না। কারণ কি? আমরা সবসময় দেখি ছাদে থাকে পানির ট্যাঙ্কি, আর পানি কোথায় থাকবে, ট্যাঙ্কি থাকে ছাদে, আর বেসিন কোথায় থাকে, বেসিন থাকে হচ্ছে নিচে, তাই না? নিচে। নিচে থাকে। তাহলে এই যে ছাদে থেকে নিচে পানিগুলো পড়ে, কারণ কি? এখানে উচ্চতা বেশি, এখানে কি উচ্চতা কম, যে কারণে কি পানিটা নিচের দিকে গড়ায় আসে। উল্টা হলে কিন্তু যাইতো না, আর সমান সমান হলেও আসতো না।
তাহলে আমার কথা বলার উদ্দেশ্য একটাই যে কারেন্ট যখন চলবে তখন কি হবে, তখন সেম ঘটনা ঘটবে। তখন কি, একটা ধরো আমি এখানে একটা তার দিলাম, একটা তার এখানে দিলাম, এখানে কিছু একটা দেওয়া আছে, একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এই দুইটা বস্তুর মধ্যে যদি আমি তার দিয়ে সংযোগ দেই, তাহলে এ বস্তু থেকে বি বস্তুতে কারেন্ট কখন যাবে, যখন এ আর বি এর মধ্যে বিভবের পার্থক্য থাকবে। ধরো একটা কি উঁচা হাই ভোল্টেজ আর একটা কি নিচু লো ভোল্টেজ, কারেন্ট কোন দিক যাবে, উপরের থেকে নিচের দিকে, মানে হাই থেকে লোর দিকে। মানে এটা হচ্ছে পজিটিভ আর এটা কি নেগেটিভ। নেগেটিভ। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার হয়েছে? আলবি জানি কি বললা, বুঝতে পেরেছো পুরো বিষয়টা? বুঝতে পারলাম যে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এবার আমরা একটু প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল না, মানে বাস্তবতা যেভাবে আর কি কাজ করে ওই জিনিসটা বোঝার চেষ্টা করব। ধরো আমি একটা ব্যাটারি রাখছি, এটা একটা ব্যাটারি, এখানে ব্যাটারির কি আছে, পজিটিভ, এটা কি ব্যাটারির নেগেটিভ আছে। ঠিক আছে, পজিটিভ মানে তো প্লাস, তাই না? নেগেটিভ মানে মাইনাস। আচ্ছা, এখন আমি এখানে একটা বাল্ব দিব, ধরো এটা একটা বাল্ব, এই বাল্বের এখানে একটা ফিলামেন্ট আছে, দেখো এই বাল্বের দুটো মাথা, ঠিক আছে? এখন আমি এই বাল্বটা কিভাবে কানেকশন দিব দেখো ভালোভাবে খেয়াল করো। আমি এই পজিটিভের সাথে একটা মাথা কানেকশন দিলাম, আর নেগেটিভের সাথে একটা মাথা কানেকশন দিলাম, তখন কি হলো, বাল্বটা জ্বলে উঠলো। বাল্বটা জ্বলে উঠলো। এখন এখান থেকে আমরা কি বুঝবো, এখান থেকে বুঝবো এই পজিটিভটা কি হাই ভোল্টেজ এন্ড, মানে হাই ভোল্টেজ অংশ, আর নেগেটিভটা কি লো ভোল্টেজ অংশ। আমরা যখন কানেকশন দিলাম তখন কি হলো, এই কারেন্টটা এই পথ ধরে চলতে শুরু করলো, চলে 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 কি এটার মধ্যে দিয়ে গেল, এটাকে জ্বালাইলো, জ্বালাই কি আবার এই পথ ধরে মাইনাসে চলে আসলো। মানে ঠিক সেম ঘটনা, এটাকে এ মনে করো, আর এটা কি এটাকে বি মনে করো, তাহলে তো হয়ে গেল। দেখো এ থেকে বি তে কারেন্ট চলে গেলো, মাঝখানে কি একটা বাল্ব ছিল, বাল্বটাকে এখানে যদি একটা বাল্ব দিয়ে দিতাম তখন কি হতো, বাল্বটাকে সে জ্বালাইতো। বুঝতে পেরেছো? ঠিক এইভাবেই কাজ করে। আমাদের বাসার বাড়িতে যে লাইনটা আসে এটাও সেম ভাবে কাজ করে। একটা প্লাস থেকে কি হবে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ দিকে কারেন্ট প্রবাহিত হবে। প্রকৃতপক্ষে বি থেকে কি হইলো, এর দিকে ইলেকট্রন গুলো কি চলতে শুরু করলো। কিন্তু আমরা শিখছি কি, যে প্রকৃতপক্ষে যেটাই হোক আমরা কিন্তু আগের নিয়মটাই ফলো করব, যেটা কি প্লাস থেকে মাইনাস দিকে কারেন্টটা প্রবাহিত হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা জিনিস এখন ভালো করে বুঝবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, এখানে যে ব্যাটারিটা আমি আঁকলাম, এখানে এ, এখানে কি বি। আচ্ছা, এ আর বি, এখন এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি সেটা একটু বোঝো। এ থেকে কারেন্টটা বের হইলো, কোথায় গিয়ে শেষ হইলো, বি তে। এই পুরাটাকে বলা হয় বর্তনী। কি বলা হয়, একটা বর্তনী। বর্তনী, একটা বলা হয় কি বর্তনী, এটা মনে রাখবা। অর্থাৎ কারেন্টটা যেই পথ ধরে চললো সেই রাস্তাটাই বর্তনী। মানে এ থেকে শুরু করে পুরা রাস্তা ঘুরে আবার কোথায় বিতে আসলো, এই পুরাটাকে একটা বর্তনী, বা ইংলিশে বলা হয় এটাকে সার্কিট। কি বলা হয় এটাকে, সার্কিট। সার্কিট। সার্কিট বানানটা একটু মনে রাখো, এটা একটা মানে অনেক সময় অনেকে ভুল করে, CIRCUIT, সার্কিট। আচ্ছা, এখন এই বর্তনীতে এই যে ব্যাটারিটা দিলাম, ধরো ব্যাটারিটা কত 4 ভোল্ট, কত ভোল্ট, একটা 4 ভোল্টের ব্যাটারি দিলাম।
আচ্ছা, এখন এই তার দিয়ে যখন কারেন্টটা গেল, এই 4 ভোল্টের কিছু একটা লস হয়, কিছু একটা লস হবে। লস বলতে কি, ধর আমি 4 ভোল্টের একটা ব্যাটারি কানেকশন দিলাম, কিন্তু তার কিছু রেজিস্ট্যান্স বা রোধ আছে, যে কারণে কি বাধা পাওয়ার কারণে এই দুই প্রান্তের ভোল্টেজ দেখো, এই এটাকে যদি আমি এই মাথায় মনে করি, ধর এইটা এই যেহেতু তার দিয়ে কানেকশন দেওয়া আছে, তাহলে কি এইটুকু আর এই এক কথাই, মানে এটাকে আমি মনে করতে পারি, তাই না? আবার এখান থেকে যেহেতু বি দিয়ে কানেকশন দেওয়া আছে, আমি এটুকুকে বি মনে করতে পারি, যেহেতু একই কানেকশন, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে মনে হচ্ছে যে এই এর ভোল্টেজ আর এর ভোল্টেজ সেম, বি আর বি এর ভোল্টেজ সেম, কিন্তু না, একটু পার্থক্য হয়। এ এর ভোল্টেজটা মানে এখানে যেটা আমরা এ প্রাইম মনে করি, এটাকে বি প্রাইম, এ প্রাইমটা একটু কম হয় ভোল্টেজ, মানে এখানে কিছু ভোল্টেজটা মনে করো খেয়ে ফেলে তার। তাহলে এই বাল্বের দুই প্রান্তের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিভব পার্থক্য। অর্থাৎ এখানে যদি একটা বাল্ব থাকে, এটা যদি এ প্রান্ত হয়, এটা যদি বি প্রান্ত হয়, আমি তোমাদের এই কথাগুলো আবারও বলবো, সমস্যা, টেনশন নিও না, আগে বোঝো। এ প্রান্ত আর বি প্রান্তের মাঝখানে কি করলাম, একটা বাল্ব দিলাম। এখন এ থেকে বি তে কারেন্ট কখন যাবে, যখন কি হবে, এই দুই প্রান্তের কি থাকবে, বিভবের একটা পার্থক্য থাকবে। মানে এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, যদি দুটো সমান হয় তাহলে কি কারেন্ট চলতো? দুইটা পুকুরের পানি যদি উচ্চতা সমান হয়ে যায়, পানি কি প্রবাহিত হবে? না। হবে না। কখন হবে, যখন উচ্চতা কম বেশি হবে, ঠিক ভোল্টেজ বা বিভব সেম, এ আর বি এর বিভব যদি সমান হয়, কোনো কারেন্ট চলবে না। কখন চলবে, যখন এ এর বিভবটা বড়, বি বিভবটা ছোট হবে, অথবা বি ছোট বড়, এ ছোট হবে। ধর আমি এটাকে বড় ভাবলাম, বিটাকে ছোট ভাবলাম, ধর কি এদিকে কারেন্টটা চললো। তাহলে একটা বিদ্যুৎ যন্ত্রের দুই প্রান্তের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিভব পার্থক্য। আর যেটা থেকে কারেন্টটা তৈরি হলো, ব্যাটারি থেকে তৈরি হলো না, এটার মধ্যে যে বিভবটা থাকে তার নাম হচ্ছে কি, তড়িৎ চালক শক্তি। তার নাম কি, তড়িৎ চালক শক্তি। তোমাদের বইয়ে এই জিনিসটা দেওয়া আছে, দেখো, তড়িৎ চালক শক্তি এবং বিভব, বিভব পার্থক্য। আমি মোটামুটি একটা আইডিয়া দিছি, তোমাদের এখনো ক্লিয়ার হয়নি আমি জানি, এটা ক্লিয়ার হবে, অনেক সময় লাগবে আসলে। আমাদের সত্যি কথা বলতে কি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, দেখা যাচ্ছে এই 9-10 তো ফিজিক্স পড়ে, ইন্টারতে ফিজিক্স পড়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার 1-2 সেমিস্টার চলে যাওয়ার পরও দেখা যাচ্ছে অনেকে কি হয়, অনেকে এই বৃহৎ পার্থক্য শক্তির পার্থক্যটা বুঝতে পারে না। এটা মানে এতটা ইজি বিষয় এমনটা না, আবার এতটা কঠিন বিষয় না, মানে অনেকের কাছে এটা গোলমেলে মনে হয়, কিন্তু বিষয়টা খুব ইজি। তো তোমরা এটা বুঝতে না পারলেও টেনশন করার কোনো কারণ নাই, ইনশাল্লাহ বুঝতে পারবা। তোমরা তোমাদের লেভেল থেকে বুঝতে পারবা। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। তাহলে এবার আমি একটু আরেকটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি। ধরো এখানে একটা ব্যাটারি আমি দিলাম, এখান থেকে একটা তার বের হইলো, এখানে একটা বাল্ব আছে, এই বাল্বটা দিক দিয়া পাস করে এখানে এসে শেষ হইলো। এটা প্লাস, এটা মাইনাস। আমি আবার বলি, শর্টকাটে মনে রাখার চেষ্টা করো। এই ব্যাটারির যে ভোল্টেজ, ধরো 4 ভোল্ট, আমি একটা বাজার থেকে ব্যাটারি কিনছি 4 ভোল্টের, ঠিক আছে, এটা হচ্ছে তার তড়িৎ চালক শক্তি। নাম কি তার, তড়িৎ চালক শক্তি। এইটা যখন আমি তার দিয়ে কানেকশন দিলাম, ও তো ইলেকট্রন মানে কারেন্টকে পাস করতেছে না, দিক দিয়ে কারেন্টকে পাস করা শুরু করছে, তো অবশ্যই ধরো এখানে যে কারেন্টটা থামলো, যদিও থামে না, ধরলাম থামলো এই পয়েন্টে চাইয়া। আবার এখানে একটা পয়েন্ট আছে, এটা আমি ধরলাম সি পয়েন্ট আর ডি পয়েন্ট। তাহলে অবশ্যই এই সি থেকে ডি এর মধ্যে যখন কারেন্টটা যাবে, তাহলে সি আর ডি এর মধ্যে একটা পার্থক্য থাকবে, বিভব পার্থক্য। এটা কে সৃষ্টি করলো, এই 4 ভোল্টের যে ব্যাটারি সেটা সৃষ্টি করলো। অর্থাৎ এই এ আর বি, এ আর বি এর মধ্যে পার্থক্য কত, 4 ভোল্ট।
কিন্তু সেটা যদি তার দিয়ে যখন গেল এই সিআরডির মধ্যে কিন্তু 4 ভোল্ট হলো, ধরো 3.8 ভোল্ট, একটু কমে গেল 3.8 ভোল্ট। তাহলে এই 4 ভোল্টকে বলা হয় তড়িৎচলের শক্তি। আর এই 3.8 ভোল্ট মানে সি আর ডি এর মধ্যে যে পার্থক্যটা, অর্থাৎ যেটার কারণে কি হবে, সি থেকে ডি কি হবে, কারেন্টটা প্রবাহিত হবে, এটাকে বলা হবে কি, বিভব পার্থক্য। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো তোমরা যদি আরো শর্টকাটে জানতে চাও, বিভব পার্থক্য হচ্ছে ছেলে আর তড়িৎচলের শক্তি হচ্ছে বাবা। তাহলে বাবার থেকে কি হলো, এই ছেলেটা আসলো, তাহলে কি বাবার শক্তি একটু বেশি, ছেলের শক্তি একটু কম। ঠিক আছে, এবার আসো সংজ্ঞায় আসি আমরা। সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা হবে সংজ্ঞাটা সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা হবে এরকম, ভাইব্রেশন করো, ভাইব্রেশন অফ করো, Force. এই করো, সাইলেন্ট করে রাখো একদম। সংজ্ঞাটা হচ্ছে, এখান থেকে কারেন্টটা বের হইলো, এটা হচ্ছে বাল্ব। ধরো এখানে একটা বিন্দু আছে, একটা চার্জ আছে, চার্জ এখানে, ধরো কিউ চার্জ। কিউ চার্জটার মান হচ্ছে 1 কুলম্ব, 1 কুলম্ব, তো আবার পজিটিভ চার্জ। আমি এই ব্যাটারির একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা আমি এখন মনে করো জানি না। কিউ চার্জকে এখানে রাখলাম, এখান থেকে এই ব্যাটারি তারা ঠেলতে 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 কি করলো, এই দিক দিয়ে নিয়ে পুরা বর্তনী ঘুরে আবার এখানে নিয়ে আসলো। তাহলে এই ব্যাটারি যতটুকু কাজ করলো, ওই কাজটা হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি। অর্থাৎ সংজ্ঞাটা হইল, তড়িৎ বর্তনীর উপর কোন একটা চার্জকে, 1 কুলম্ব ধনাত্মক চার্জকে কোন একটা বর্তনী, কোন একটা বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরাইয়া আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ওই পরিমাণ কাজটাই হচ্ছে কি ওই বিদ্যুৎ উৎস। উৎস বলতে যে বিদ্যুৎকে তৈরি করতে পারে, যেমন ব্যাটারি, জেনারেটর, এগুলো কি সবই বিদ্যুৎ উৎস যারা কারেন্ট তৈরি করে। দেখো, বিদ্যুতের মধ্যে দুই রকমের ডিভাইস আছে বা যন্ত্র আছে। একটা যন্ত্র কি যারা কারেন্টকে ক্ষয় করে, যেমন আমাদের লাইট, ফ্যান, টিভি, এগুলো কি কারেন্ট খরচ করে না। আবার আরেক ধরনের যন্ত্র আছে যারা কারেন্ট উৎপাদন করে, যেমন জেনারেটর, তাই না, সোলার, ব্যাটারি, এগুলো কারেন্ট তৈরি করে না। আমরা কোন একটা মোটরের সাথে যদি একটা মানে ছোট মোটরের সাথে যদি একটা ব্যাটারি লাগে, মোটরটা চলতেছে, তাহলে ব্যাটারিটা কি, ব্যাটারি হচ্ছে কারেন্ট উৎপাদক বা উৎস বা সোর্স, আমরা যেটাকে সোর্স বলি। আর ওই মোটরটা কি, মোটর বা লাইটটা হচ্ছে কি, যেটা কারেন্ট ক্ষয় করে, বা এটাকে আমরা লোড বলি, লোড, সোর্স এন্ড লোড। ঠিক আছে, তাহলে আমরা এই সংজ্ঞাটা শিখলাম। কোন একটা বর্তনীর কোন একটা বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বর্তনীতে আনতে কোন একটা তড়িৎ কোষ বা তড়িৎ উৎসের যে পরিমাণ কাজ করতে হয়, ওই কাজটাই হচ্ছে ওই কোষের তড়িৎ চলার শক্তি। যদি কাজ করতে হয় 5, তাহলে শক্তি 5, 100 হলে 100, 50 হলে 50, যা হবে তাই। ঠিক আছে, আর তড়িৎ চলার শক্তিকে ইংলিশে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা শর্টকাটে বলি ইএমএফ। এটা হচ্ছে ডব্লিউ বাই কিউ। আমরা পড়ছিলাম এর আগের অধ্যায়ে বিভব ভি সমান কি, ডব্লিউ বাই কিউ, এগুলো একটু দেখে নিবা। যে কারণে আমরা এই ভি আর ইএমএফ যেটাকে এক বলতে পারি। এক তখনই বলতে পারি যখন কি, মানে এদের রাশি হিসাবে এক, মানে এরা একই ক্যারেক্টারের, কিন্তু এদের মান সব ক্ষেত্রে এক না। যদি এই তারের কোনো বাধা না থাকে, মানে তার আদর্শ তার হয় যার মধ্যে কোনো বাধা নেই, তাহলে আমার ইএমএফ বা ই, এটাকে শর্টকাটে বলি ই, আর এটা হচ্ছে আমাদের ভি, এই ই আর ভি সমান হবে, মানে কোনো লস হবে না। মানে এটা যদি 4 ভোল্ট, এটা কত হবে, এটাও এটাও কি 4 ভোল্টই হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এইটা যে পরিমাণ ভোল্টেজ থাকে, এই তারের কারণে কিছু লসের কারণে কি এই ভোল্টেজটা কিছুটা কমে যায়, এটা 4 ভোল্ট থাকে না, 3.5, 3.8, 3.7, 3.5 এরকম একটা মানে চলে আসে। ঠিক আছে, আচ্ছা, আমি জানি তোমাদের এটা খুব পেইন লাগতেছে, কঠিন লাগতেছে, তোমরা এটা বাসায় রিডিং দিবা। আমি দিয়া দাও। বলবো যেগুলো তোমরা হুট করে যে বুঝতে পারবা এমনটা না,
এটা বোঝার জন্য সময় লাগবে, এটা আরো অনেক ক্লিয়ার কনসেপ্ট আসবে, নেক্সটে আমরা আরো আলোচনা করব। আমি যদিও অনেক কঠিন করে বলছি আজকে, বেশি ইজি করে বলতে পারি না। এখানে ইজি করে না বলতে পারার কারণ হচ্ছে আমি আসলে ঠিকমতো লিখতে পারতেছি না। এই কারণে আসলে বলার সাথে লেখাটা সমন্বয় না হওয়ার কারণে তোমরা বিষয়গুলো বুঝতেছো না হয়তো। সমস্যা নেই, এগুলো আমরা পরবর্তীতে আরো জানবো। আপাতত এটুকু আমরা একটু ক্লিয়ার হইলাম। তারপর তোমাদের আরেকটা জিনিস এখান থেকে আমি শিখাবো, সেটা হচ্ছে বর্তনীতে ব্যবহার করা কিছু সাংকেতিক চিহ্ন। এটা আমরা এগুলো অনেক কিছু পড়ে ফেলছি। সাংকেতিক চিহ্নগুলো একটু আমরা জেনে নিব, তোমাদের বইয়ে সম্ভবত এটা আছে, আমি দেখি আমি এটা ওপেন করছি কিনা। হ্যাঁ, এই যে দেখো 319 পেজ এই এডিশনের মধ্যে। এই দেখা যাচ্ছে পেজটা? আর পড়াইবা? না, আমি এইটুকু দেখে শেষ করে দিব, আজকে বেশি আগাবো না। দেখো পেজটা দেখা যাচ্ছে? এখানে কি বলছে যে সার্কিট বা বর্তনীতে ব্যবহার করা কতগুলো কি সাংকেতিক চিহ্ন, তাই না? সাংকেতিক চিহ্ন। তো এখন এখানে দেখো আমাদের এই যে এখানে কি দেওয়া আছে, কোষ। কোষ দেওয়া আছে। একটা বড় দাগ আর একটা ছোট দাগ, পাশে দুইটা তার তার দেওয়া যুক্ত করা আছে। মানে আমরা যে উৎসটা বললাম, মানে কারেন্ট যেটা তৈরি করে, মানে ব্যাটারি বা কোষ, এগুলো হচ্ছে মানে কারেন্ট তৈরি করতে পারে। তাহলে একটা বড় দাগ একটা ছোট দাগ, বড়টা মনে রাখবো প্লাস, ছোটটা কি মাইনাস। আবার এখানে যদি অনেকগুলো কোষ হয়, যেমন একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এটাকে বলা হয় ব্যাটারি। বড় দাগটা কি প্লাস, ছোটটা কি মাইনাস। মাইনাস। এখানে অবশ্যই মনে রাখবা, এক পাশে বড় হইলে আরেক পাশে কি থাকবে, ছোট থাকবে। আর দুই পাশে বড় রেখে দিও না কিন্তু, বা দুই পাশে ছোট দিয়ে দিও না, তাহলে কিন্তু হবে না। আর এই জাতীয় কোষগুলোকে বলা হয় ডিসি। এসি ডিসি কি সেটা আমরা শিখবো, ব্যাটারি কারেন্ট। আর আমরা যে বাসা বাড়িতে যে কারেন্ট ইউজ করি সেটা হচ্ছে এসি, এটাকে এইভাবে ঢেউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে একটা তার আর একটা তারের উপর দিয়ে যখন মানে কানেকশন দিই, সেক্ষেত্রে এটাকে বলে আড়াআড়ি তার। মানে এখানে আমরা আহ একটার সাথে আরেকটা তার দেওয়া আছে উপর দিয়ে। তারপরে সংযুক্ত তার হচ্ছে এভাবে দেখো, একটা মাঝখানে পয়েন্ট দেওয়া হয় যে এটার সাথে এটা যুক্ত করা আছে। আবার সংযোগবিহীন তার, অনেক সময় আসে না যে একটা তারের উপর আরেকটা তার যায় কিন্তু একটা তার সাথে লাগে না, এমন হয় না? সেক্ষেত্রে সংযোগবিহীন তার মানে এখানে দেখো উপরে যে তারটা গেছে আর নিচে এ পাশে যে তারটা গেছে, মাঝখানে একটা ঢেউ দেওয়া আছে না? হুম। এই ঢেউটা অর্থ হচ্ছে এই উপরের তারটার সাথে এই তারটা কি কানেক্টেড না, মানে যুক্ত না, মানে অনেক দূর দিয়ে গেছে বা উপর দিয়ে গেছে, এরকম আর কি বুঝতেছে। তারপরে এখানে সুইচ দেওয়া আছে, এগুলো মনে রাখবো। আমরা কিন্তু এরপরে আর এই বড় বড় বাক্স আঁকবো না, ব্যাটারি দিয়ে একটা পুরো ব্যাটারি আঁকবো না, আমরা শুধুমাত্র এইভাবে শর্টকাটে ব্যাটারি রাখবো। তারপর এখানে একটা সুইচ দেওয়া আছে, এটাকে বলে একমুখী সুইচ। এভাবে দুই দিকে মানে দুইটাই দিয়া যদি এখানে তীর দেওয়া হয়, এটা দ্বিমুখী সুইচ। তারপর আমরা যে ফিউজ ইউজ করি আমাদের বাসায় ফিউজ আছে না, ফিউজ, ওই যে যেটা কয়দিন পর কাটতে যায়, পরে তার লাগে তো একটু পর পর ওই যে কয়দিন পর তার লাগে তো না, হুম। ওই যে ওটা ফিউজ, ফিউজটাকে এইভাবে দেওয়া হয়। তারপরে বাল্বের চিহ্ন হচ্ছে যেরকম ক্রস দেওয়া অথবা যে এইভাবে একটা টাওয়ার দেওয়া। তারপর আমরা এর আগের অধ্যায়ে বললাম না ধারক বা ক্যাপাসিটর। দেখো ক্যাপাসিটর আর কোষের মধ্যে পার্থক্য দেখছো? কোষ হচ্ছে একটা বড় একটা ছোট, ক্যাপাসিটর কি দুটো সমান। তারপরে এভাবে প্যাচ দিলে এটাকে বলা হয় কুণ্ডলী। তারপরে এখানে স্থির রোধ পরিবর্তনশীল রোধ, এগুলো আমরা জানবো আস্তে আস্তে। তারপরে এখানে দেখো গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্ট মিটার, এই মিটার গুলো কি সব জানবো, এই চ্যাপ্টারে অনেক কিছু আছে। তারপর এখানে হচ্ছে মাটির সাথে কানেক্টেড, মানে আর্থিং করা, ঠিক আছে, বা আর্থিং করা, এই জিনিসগুলো আমরা জানবো। So, তোমাদের কাজ হচ্ছে ওই যেটুকু পড়ালাম, তোমার তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহ কাকে বলে, আর তড়িৎ প্রবাহের এককটা একটু বলে রাখি। তড়িৎ প্রবাহকে আমরা কিভাবে মাপবো, মাপার জন্য দেখো এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। এখানে তোমাদের বই দেওয়া আছে সম্ভবত, আচ্ছা দেওয়া না থাকলেও আমি একটু লিখে দিই। এ মানে অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপার একক। বিজ্ঞানী পিয়ের এম্পিয়ারের নাম অনুসারে এটাকে আমরা মানে এটাকে বলা হয় বলতে পারি। আর এটাকে শর্টকাটে এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা বলি না যে এখান থেকে ওই জায়গার দূরত্ব হচ্ছে 10 মিটার, এই মিটারটা কি একক না? ওটা কি দূরত্ব মাপে মিটার দিয়ে বলি। আমার ওজন হচ্ছে 60 কেজি, কেজি কি আমার ওজন বা ভরের একক, তাই না? ঠিক তড়িৎ প্রবাহ মাপবো কি দিয়ে, এম্পিয়ার এককে। মনে থাকবে? আচ্ছা, তাহলে আপাতত তোমাদের
এই তড়িৎ প্রবাহ কাকে বলে এইটা পড়বা। আর তড়িৎ চালক শক্তি আর বিভব পার্থক্য, এই টপিকে যা আছে রিডিং দিবা, একবার থেকে 2-3 বার করে পড়বা। এটা আমি জানি পুরোপুরি বুঝতে না পারবা না, কিন্তু বারবার পড়ো, দেখবা অনেকটা আয়ত্ত আসবে। এগুলো আমরা আরো কয়েকবার পড়বো, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে এই যে এখানে যেটা দেখালাম, এই সার্কিটের চিত্রগুলা আমরা এটা কোন ক্ষেত্রে ব্যবহার করবো দেখো। পরবর্তীতে এইভাবে আমরা সার্কিট আঁকবো, তখন থেকে বুঝতে হবে যে এই জিনিসটা কি বোঝায়, এটারে কি বোঝায়, এটারে কি বোঝায়। ঠিক আছে, আমরা কিন্তু তখন আর লিখবো না যেখানে একটা ব্যাটারি বড় করে রাখবো না। ঠিক আছে, এভাবে আমরা শর্টকাটে দেখবো। এভাবে এর পরবর্তী দেখবা অনেক কিছু আছে, সবই হচ্ছে এরকম সার্কিটের ওই সিম্বল বা প্রতীকগুলো দ্বারা। এই জন্য প্রতীকগুলো শিখতে হবে, বাসায় এই প্রতীকগুলো আঁকবা এবং লিখবা। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? কোশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দেই। আল্লাহ হাফেজ।